একজন বড় ভাই এসেছে, আমি বড় ভাইকে জিজ্ঞেস করব। ভাই এই সেদিন যে এমপি মহোদয় আসছিল, আপনি কি ছিলেন এখানে? হ্যাঁ আমি ছিলাম, ওরা আগে আসছে, আমি পরে আসছি। আসার পর আমি তো দেখতেছি যে অবস্থা খুবই খারাপ, এমপি সহ এমপির সাথে যে লোকগুলো ছিল জি জি। সবারই অবস্থা খারাপ। তবে এমপির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এমপি সাহেবের উপরেই ছিল। তার সাথে যে সঙ্গে সাথীগুলো ছিল তারা আবার এলাকাবাসী 2-1 ছিল, তারা ভেবে এই ব্রিজ থেকে ভেঙে পড়ে গেছে। আচ্ছা, তো মানে যারা পড়ে গেছে, মানে এমপি মহোদয়ের সাথে যারা এসেছে, যে ওনার কর্মী বা সদস্য যারা, তা তাদের কোনো ক্ষয়ক্ষতি কি মানে বড় ধরনের হয়েছে না হালকা পাতলা? না, তাদের কোনো সে ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, হালকা পাতলা ক্ষয়ক্ষতি হয়েছে। ওটা কোনো ব্যাপার না। তবে যে আমাদের এমপি সাহেবের কোনো ক্ষতি হয় নাই, এটা উপরওয়ালার কাছে শুকরিয়া। আচ্ছা, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি এখন চান কি পুলটা অতি তাড়াতাড়ি হোক এখানে? হ্যাঁ, আমি সরকার মহোদয়কে বলতেছি, আবার এই যে এমপি সাহেবকেও বলতেছি যে যেহেতু আমাদের এই 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 এলাকার লোক ওই এলাকায় যাইতে অনেক কষ্ট হয়, যাওয়া আসার সমস্যা, কিন্তু সেদিন আসছিল। নেক্সট টাইমে যদি ব্রিজটার কাজ হয় বা একটা ছোটো মতো ব্রিজ হয়, তাহলে আমাদের এলাকাবাসীর অনেক উপকার হবে। তো যাই হোক, আমি অবশ্যই ভিডিওটা এমপি মহোদয়ের কাছে পাঠাবো, এবং আপনারাও এমপি মহোদয়কে আবারও দেখা সাক্ষাৎ হলে অবশ্যই আপনারা বলবেন। আর ইনশাল্লাহ যদি আল্লাহ চায়, ইনশাল্লাহ এখানে একটা মানে বড় ধরনের বাজেট এমপি মহোদয় আপনাদেরকে দিবে। আপনাদের এপারের মানুষ ওপারের মানুষ এপারে আসতে পারবে। তো ইনশাল্লাহ আপনারা সবার জন্য দোয়া করবেন, এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি অতি তাড়াতাড়ি আপনাদের একটা ভালো ফুল উপহার দিতে পারি।